প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সকলকেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব টাইফয়েড নিয়ে। টাইফয়েড এর কারণ, লক্ষণ, চিকিৎসা বিস্তারিত আলোচনা রয়েছে ভিডিওতে। বিস্তারিত আলোচনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাইফয়েড কি? টাইফয়েড হলো এক ধরনের ব্যাকটেরিয়া জনিত রোগ যা সালমোনেলা টাইফি নামে পরিচিত। সালমোনেলা টাইফি এটি প্রধানত দূষিত খাবার ও দূষিত পানির মাধ্যমে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার খেলে স্বাস্থ্যবিধি বজায় না রাখার কারণে সালমোনেলা টাইফি জীবাণু দ্বারা আক্রান্ত হয়। সালমোনেলা টাইফি নামে জীবাণু দ্বারা আক্রান্ত হলে কিছু লক্ষণ প্রকাশ পায়, যেমন উচ্চ মাত্রায় জ্বর, জ্বরের গতি ধীরে ধীরে বৃদ্ধি পেয়ে 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হতে পারে এবং পেটে ব্যথা হতে পারে, ডায়রিয়া হতে পারে, কোষ্ঠকাঠিন্য, মাথা ব্যথা, শরীরে ব্যথা, দুর্বলতা, ক্ষুধামন্দা, কিছু ক্ষেত্রে শরীরে বা ত্বকে গোলাপি দাগ দেখা দিতে পারে। এবং সালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত হয়েছে কিনা সেটি বোঝার জন্য ভিডাল টেস্ট করানো হয়। ভিডাল টেস্ট করানোর পরে সালমোনেলা টাইফি দ্বারা আক্রান্ত হয়েছে বা টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে কিছু অ্যান্টিবায়োটিক দ্বারা চিকিৎসা করা যেতে পারে, যেমন সেপিকজিম গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে চিকিৎসা করা যেতে পারে। সেপিকজিম গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো হচ্ছে সেপ3, ডেনভার, এই জাতীয় মেডিসিন গুলি দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এই সকল অ্যান্টিবায়োটিক গুলি সেবনের নিয়ম হচ্ছে পার কেজি ওজনের জন্য 8 থেকে 10 মিলিগ্রাম হিসেবে দৈনিক 2 বার পর্যন্ত সেবন করা যেতে পারে, অথবা সেপুরোক্সিম প্লাস ক্লাভুলোনিক অ্যাসিড দ্বারা চিকিৎসা করা যেতে পারে। সেপুরোক্সিম প্লাস ক্লাভুলোনিক অ্যাসিড মেডিসিনগুলি হচ্ছে যেমন ক্লাভোসেপ, সেপুটিল প্লাস। মেডিসিনগুলি সেবনের নিয়ম হচ্ছে পার কেজি ওজনের জন্য 10 থেকে 15 mg হিসেবে দৈনিক 2 বার সেবন করা যেতে পারে এবং কঠিন অবস্থায় কিছু অ্যান্টিবায়োটিক ইনজেকশন দ্বারা চিকিৎসা করা যেতে পারে, যেমন সেপটি একজন গ্রুপের অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে চিকিৎসা করা যেতে পারে, যেমন সেপ্টন, ট্রাইজন, এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলো দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এই ধরনের অ্যান্টিবায়োটিক গুলি পার কেজি ওজনের জন্য 65 থেকে 70 mg হিসেবে দৈনিক 1 বার প্রয়োগ করা যেতে পারে এবং জ্বরের তাপমাত্রা কমানোর জন্য প্যারাসিটামল গ্রুপের মেডিসিনগুলি সেবন করা যেতে পারে। প্যারাসিটামল গ্রুপের মেডিসিনগুলি হচ্ছে যেমন নাপা, এইস, ফার্স্ট, রেনোভা, এই ধরনের মেডিসিনগুলি পার কেজি ওজনের জন্য 15 থেকে 20 mg হিসেবে দৈনিক 3 বার সেবন করা যেতে পারে। তবে মেডিসিনগুলি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে, কারণ আমরা শুধু মেডিসিন বা রোগের প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। ভিডিও দেখে কখনোই মেডিসিন সেবন করা যাবে না। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ একটি লাইক করুন। প্রতিদিন মেডিসিন বিষয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অথবা পেজটি ফলো দিয়ে রাখুন।